স্যার, আমার সামনে দিয়ে এখন একটা মেয়ে যাচ্ছে, মেয়েটার ড্রেস খুলে যাচ্ছে, আমার কেন জানি ওই মেয়েটার উপর সন্দেহ হচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ওর দিকে নজর রাখছি। এক্সকিউজ মি, আপনার শার্টটা পড়ে গিয়েছে। থ্যাংক ইউ। হ্যালো স্যার, আমি যে মেয়েটাকে সন্দেহ করতেছিলাম আমার মনে হচ্ছে মেয়েটা সেই। জি স্যার, জি স্যার, আপনি তাহলে চলে আসুন আর এখনই একটা ইমিডিয়েটলি ফোর্স পাঠিয়ে দিন। ঠিক আছে স্যার, আমি পিছু নিচ্ছি। হায় আল্লাহ, এদিকে তো টাকা আর টাকা। ম্যাডাম এতগুলো টাকা জামা সব ফালাই গেল কেন? কি ব্যাপার, আমার ড্রেসটা কোথায় গেল? আই, আমি এখানে ড্রেস রেখে গেছিলাম, আমার ড্রেস কোথায়? কিসের ড্রেসের কথা কইতেছেন ম্যাডাম? আমি তো কোনো কিছু বুঝতেছি না। এই, কিছু বুঝতেছিল মানে কি? হ্যাঁ, আমি এখানে ড্রেস রেখে গেছিলাম, আর ড্রেসের মধ্যে আমার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। ড্রেস কর, ড্রেস বের কর। আরে ম্যাডাম, কিসের ড্রেস বার করে দিব আপনারে? আমি তো কোনো কিছু দেখি নাই। আপনি কই ড্রেস ফালাইছেন না ফালাইছেন আপনি আমারে কইতেছেন ড্রেস বার করতে। আমি কইতে আপনার ড্রেস দিব? দেখ, তোদের মতো ছোট লোক চেষ্টাদের আমি খুব ভালো করে চিনি। দামি ড্রেস দেখে আর লোক সামলাতে পারে ড্রেসটা নিয়ে নিছিস। আই, ড্রেস বের কর, নইলে কিন্তু পুলিশে রাখবো। সত্যি কথা কইতাছি, আমি কোনো কিছু জানি না। আমি তো এখানে কাম করতেছিলাম। আপনি কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে ড্রেস ফালাই গেছেন আপনি আমারে ধরতেছেন। আমি কি জানি নাকি আপনার ড্রেস কোথায়? বুঝতে পারছি তুই এমনি এমনি শুনবি না। দাঁড়া, আমি এক্ষুনি পুলিশ কল করতেছি, তারপর বুঝবি যে ঠেলা কাকে বলে। পুলিশকে আর কল করতে হবে না, আমরা চলে এসেছি। তোর এত প্ল্যান, এত কিছু, আফসোস তুই তো ধরাই খেয়ে গেলি। সেই ব্যাংকে থেকে তুই টাকাগুলো চুরি করে সেফটি পিন দিয়ে জামার ভিতরে আটকিয়ে সেই টাকাগুলো রাস্তা দিয়ে হেঁটে জামা খুলে আবার সেই জামাটা ডাস্টবিনে ফেলে দিয়ে এত কিছু কেন করেছিস? যেন আমরা তোকে ধরতে না পারি। আফসোস তুই তো ধরাই খেয়ে গেলি। একটা কথা না মানতে হবে, তুই খুব ট্যালেন্টেড। তুই যদি ট্যালেন্টেড না হতি এভাবে টাকাগুলো তুই চুরি করতে পারতি না। তুই যখন জামাটা ডাস্টবিনে ফেলে গেলি আমি তখনই ওর সাথে কথা বলতে আসি। এর ভিতরে তো দেখি টাকা আর টাকা, এতগুলো টাকা কই থেকে আইলো? আচ্ছা, আমরা যে মেয়েকে সন্দেহ করতেছিলাম টাকা চুরির, তাহলে তো এই মেয়েটা টাকাটা চুরি করে না। টাকাটা কি তুই চুরি করেছিস? না না ম্যাডাম, আপনি সব কি কইতাছেন? আমি কোনো চুরি টুরি করি নাই। এই যে এই জামাটা এনে পড়ে ছিল, আমি উঠে দেখি সুদের মধ্যে টাকা আর টাকা। কেমনে এলো কই থেকে গেলাম কিছু কইতে পারি না। এই জামাটা যে তোর না, তার প্রমাণ কি? ম্যাডাম এসব আপনি কি কইতেছেন? আমি কেন টাকা চুরি করতে যাবো? এই জামাটা আমার হইব কেন? এই যে একটা ম্যাডাম এই দিকটা যাইতেছিল, যাওয়ানোর সময় দেখি এই জামাটা ফালাই দিছে, আর উঠায়া দেখি আমি জামার ভিতরে শুধু টাকা আর টাকা। সত্যি কইতেছি ম্যাডাম, আল্লাহর কসম করে এটা কইতেছে, আমি কোনো চুরি টুরি করি নাই। আচ্ছা, আমি পুরো বিষয়টা বুঝতে পেরেছি। ওই মেয়েটা যে তুই টাকা সহ জামাটা এখানে রেখে গেছে, অবশ্যই এই জামাটা নিতে আসবে। আর ও যখন এই জামাটা নিতে আসবে ওকে কিন্তু একদমই বুঝতে দিবে না, বিষয়টা কিন্তু আমরা জানি। আর তোর কোনো গাফলতির কারণে যদি মেয়েটা বুঝতে পারে, ওর সাথে কিন্তু আমি তোকে থানায় নিয়ে যাব। না না ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না। ওই আপায় যদি কাপড়টা লইতে হয় আমি আরে কিচ্ছু কমু না। আমি চুপচাপ হ্যালো কথা কমু, আপনি চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, এটা আমাকে দে। আমি ভালো করে জানতাম তুই এই টাকাটা নিতে আসবে, সেজন্য আমি ওকে বলে গিয়েছি যেন ও তোকে কিচ্ছু না জানাই। আর আমি আগে থেকেই আমি আমার ফোর্সকে অ্যালার্ট করে দিয়েছি, আমি যেন তোকে ধরতে পারি। তুই কি মনে করেছিস তোর পিছু পিছু আমরা এসেছি? না, আমরা তোর পিছু পিছু আসিনি, আমরা সবকিছু প্ল্যান করে তোকে আমরা ধরে ফেলেছি। এখন থেকে তোর খেলা শেষ, তোর সবকিছু শেষ। এখন থেকে তুই জেলের ভিতরে যে টাকাগুলো গুনবি। এই, আপনি কি বলতেছেন? না, আপনাকে আমি জীবনে দেখিনি, আজকে তো ফার্স্ট টাইম আপনাকে আমি দেখলাম। ব্যাংকের সিসিটিভি ফুটেজ চেক করার সময় আমি দেখলাম তোর এই জামার ব্যাক সাইডটা দেখে আমি বুঝতে পেরেছি এই টাকাটা তুই ছাড়া আর কেউ চুরি করে নাই। এত কথা বলে লাভ নেই, এখন থেকে তোর ঠিকানা হচ্ছে তোর থানা। চল আমার সাথে এখনই।